মুখের ক্যান্সার অনেকের কাছেই একটি আতঙ্কের নাম। সারা পৃথিবীতেই মুখের ক্যান্সার রয়েছে, তবে উন্নত বিশ্বে যেখানে সারা শরীরে যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে মাত্র শতকরা 3 থেকে 5 ভাগ হচ্ছে মুখের ক্যান্সার। কিন্তু ভারত, বাংলাদেশ সহ এই অঞ্চলে, এই সাবকন্টিনেন্টে এই মুখের ক্যান্সারের ইনসিডেন্স রেট বা এটা হওয়ার প্রবণতা অনেক বেশি। সেটি হচ্ছে সারা শরীরে যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে শতকরা 25 থেকে 30 ভাগ। এখন প্রশ্ন হলো, আমাদের এই অঞ্চলে মুখের ক্যান্সার এত বেশি কেন হয়? এর প্রধান কারণ হচ্ছে তামাকজাত দ্রব্য, বিশেষ করে চিবিয়ে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, ধরেন সাদা পাতা, জর্দা, গুল, খৈনি, এমনকি আমরা যে পান, চুন, সুপারি খাচ্ছি সেগুলিও মুখের ক্যান্সারের জন্য দায়ী। বিশেষ করে সুপারি মুখের ভেতরে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস নামে একটি রোগ করে, সেটা পরবর্তীতে মুখের ক্যান্সারে পরিণত হতে পারে। এর বাইরেও আপনার মুখে যদি শার্প বা তীক্ষ্ণ ধারালো দাঁত থাকে, সেটি যদি গালে বা কোথাও দীর্ঘদিন ধরে আঘাত করতে থাকে, ঘা বানিয়ে রাখে, সেখান থেকেও মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এর বাইরে যারা ধূমপান করেন, যারা মদ জাতীয় দ্রব্য বা অ্যালকোহল গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও মুখের ক্যান্সারের ঝুঁকি বেশি। যাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস, বিশেষ করে শাকসবজি ও ফলমূল এই জাতীয় খাবার কম খান, তাদেরও ঝুঁকি বেশি। এবং যে রিস্ক ফ্যাক্টরগুলি বলা হলো যেটা ঝুঁকি বাড়ায়, তার মধ্যে কেউ যদি মুখে খাওয়ার তামাকজাত দ্রব্য গ্রহণ করেন, একই সঙ্গে যদি তিনি ধূমপান করেন এবং অ্যালকোহল গ্রহণ করেন, এই তিনটা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা যতটুকু ঝুঁকিপূর্ণ, তিনটে একসঙ্গে 2 বা ততোধিক হলে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়। সেই জন্য এগুলি ত্যাগ করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটি জরায়ু মুখের ক্যান্সারের জন্য অন্যতম প্রধান কারণ। মুখের ক্যান্সারের জন্য এইচপিভি অনেক সময় দায়ী। আমাদের মুখের মধ্যে অনেকেরই ঘা হয়, এই ঘা যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যে কোনো ওষুধের রেসপন্স করছে না এমন যদি হয়, সেক্ষেত্রে চিকিৎসক পরীক্ষা করে দেখবেন যে এইটা সন্দেহজনক কিনা। যদি সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই বায়োপসি বা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তিনি নির্ধারণ করবেন এটি ক্যান্সারজনিত ঘা কিনা, অথবা ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা। তবে আশার কথা হচ্ছে, যদি কারো মুখে ক্যান্সার হয়, এই ক্যান্সার আর্লি স্টেজে বা শুরুর দিকে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে শতকরা পরিপূর্ণ শতভাগ নিরাময়যোগ্য এটি। অর্থাৎ আর্লি স্টেজ হলে শুধু অপারেশন করেই ভালো করা যায়, আরেকটু পরে হলে অপারেশনের সঙ্গে তার রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা উভয়ই দরকার হতে পারে। কিন্তু আরও বড় হয়ে গেলে, খারাপ হয়ে গেলে, তখন ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই সবাই প্রতিরোধ করুন মুখের ক্যান্সার এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আসুন।